আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে প্রিন্সেস কাট ব্লাউজের সেলাই পদ্ধতি। এখানে দেখুন কাটিং আমার আগে হয়ে গেছে। কাটিংটা আমি তোমাদের ভিডিওতে নিয়ে আসিনি, পরের ভিডিওতে দিয়ে দেবো। সেলাই এখানে দেখুন পিছন পাটের একটি, সামনে পাটের 3টি পাট। লাইলিংটা কেটে নিয়েছি। এবার দেখুন লাইলিংটি আমি কিন্তু পিছন পাটের ব্লাউজের এর সঙ্গে কাপড়ের সঙ্গে এটা সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা পাটের সঙ্গে কিন্তু লাইলিংটা প্রত্যেকটা পাটে সেলাই করে নিতে হবে আগে। লাইলিংয়ের সেলাই কিন্তু একদম ধারে ধারে দিতে হবে, বেশি ভেতরে সেলাই দেওয়া হবে না। সব কিন্তু আমার লাইলিং জোড়া হয়ে গেছে। প্রত্যেকটি পাটের লাইলিং আমি সবটা জুড়ে নিয়েছি দেখুন। এবার আমি সামনে পাটের ব্লাউজের যে খাপের অংশটি আমি কিন্তু এটা পাইপিং দিয়ে তৈরি করব, তাই আগে পাইপিংটি জুড়ে নিচ্ছি। সামনে পাটের একটা সাইডে পাইপিং জুড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাইডে পাইপিংয়ের সঙ্গে সামনের যে পাটটি এবার আমি সেলাই করব ওটা কিন্তু একসঙ্গে জুড়ে নিতে পারেন। আমি কিন্তু আলাদাভাবে জুড়ে নিচ্ছি। আলাদাভাবে জুড়লে কিন্তু পাইপিংটা সুন্দরভাবে বোঝা যায় বা সেলাইটাও সুন্দর হয়। এবার আমি পাটটি জুড়ে নেব পাইপিংয়ের একদম উপরে, পাইপিংয়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে দেবো। পাইপিংয়ের উপরে সেলাইটা ভালোভাবে দিতে হবে, কেননা পাইপিংটাতে আগে সেলাই হয়েছে, কিন্তু এটি সেলাই করার সময় কিন্তু মেশিনটা একটু টাইট হবে। এটা কিন্তু রাউন্ডে সেলাইটা হবে, যেভাবে কাটিং আছে রাউন্ডে, মেশিন থামিয়ে কিন্তু রাউন্ডটা আস্তে আস্তে সেলাইটা ভালোভাবে করে নিতে হবে। দেখো এখানে আমি কিন্তু সেলাইটা ঠিকভাবে করে নিচ্ছি। আমার কিন্তু এইভাবে দুই সাইডে দুটো পার্ট কিন্তু সামনে পাইপিং দিয়ে লাগানো কমপ্লিট। এবার চাপ সেলাইটা দিয়ে নেব। যখনই পাইপিং লাগাবে তখনই কিন্তু আপনাদের পাইপিংয়ের পাশে কিন্তু একটি চাপ সেলাই দিতে হবে, নাহলে যে পাইপিংটি একদম উঠে 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 মানে থাকবে, জিনিসটা ভালো ফিনিশিংটা দেখা যাবে না। সুন্দরভাবে আমি দুই সাইডে দুটো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমার এখানে দেখুন গলাটা আমি আগে কেটে নিয়ে নিই। পাইপিংটা জোড়ার পর এবার কিন্তু আমি সামনে পাটের গলাটা কেটে নেব। এখানে লম্বায় আমি নিয়েছি 5 ইঞ্চি, আর এখানে চওড়ায় নিয়েছি 2.5 ইঞ্চি, ফুটের লাইনও 2.5 ইঞ্চি নিয়েছি। এবার এখানে একটি লম্বায় দাগ দিয়ে নেব। এটি আমি সামনে গোল গলা করব। আপনারা চাইলে এখানে অন্য ডিজাইনও করে নিতে পারেন। এটা আমি গোল করে নিয়েছি। এটি এবার সুন্দরভাবে গলাটা রাউন্ডে গোল করে কেটে নেব। ভালোভাবে আমার গলাটা ঠিক কাটা হয়েছে। এবার গলাটা দেখে নেন, সুন্দর হয়েছে গোল। এবার কিন্তু পিছন পাটের গলাটা আমি এবার দেখাবো। লম্বায় 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি, লম্বায় 9 ইঞ্চি পিছন গলা, কিন্তু লম্বায় 9 ইঞ্চি নিয়েছি, চওড়ায় 2.5 ইঞ্চি নিয়েছি। ফুটের দিকে আমি কিন্তু ফুটের যে চওড়া ওখানে কিন্তু 2.5 নিয়েছি। এবার লম্বায় দাগটা টেনে নেব। লম্বায় ভালোভাবে দাগটা টেনে নিয়ে এটা কিন্তু 4 কোনা গলা হবে, 4 কোনাভাবে কেটে নিচ্ছি। ভালোভাবে 4 কোনা কেটে নিতে হবে। 4 কোনা গলাটা খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি ভাঁজটা খুলে দেখাবো গলাটা কেমন কাটিং হয়েছে। সামনের গলা আগে দেখিয়েছি, পিছন গলাটা এবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে 4 কোনা গলা কাটিং হয়েছে।
এবার এবার আমি সামনের গলার পট্টি কাটার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আপনারা পট্টি কাটতে গিয়ে অসুবিধায় হয়তো পড়ে যান যে অল্প কাপড় কীভাবে পট্টিটা কাটবো, কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে যদি বা পট্টিটা কেটে নেন কিন্তু ঠিক অল্প কাপড়ের মধ্যে পট্টিটা সুন্দরভাবে কাটিং করা যাবে। এটা চওড়াতে 1.5 ইঞ্চি নিয়ে নিলে হবে, 2.5 ইঞ্চি নিলে হবে, মানে যার যেমন কাপড় থাকবে সে তেমনভাবে এটা কেটে নেবে। এবার আর সামনে গলা যে আমি পট্টিটা কেটে নিয়েছি এটা কিন্তু আমি মুড়ে রাউন্ডে গোল করে সেলাই করে নেব। এখানে আগে মুড়ে সেলাই করে নিলে কিন্তু গলার সেলাই করার সময়, গলার পট্টি লাগানোর সময় কিন্তু তাড়াতাড়ি পট্টিটা লাগানো হয়ে যাবে। এবার আমি বসিয়ে নিলাম, গোল করে পট্টিটা বসিয়ে নিলাম। এবার সেলাইটা দিয়ে নেব। সেলাইটা ঠিক যেভাবে রাউন্ডে গোল আছে গোল করে সেলাইটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ছোট ছোট করে কুচি কুচি দিয়ে গোলে কেটে নেব, তাহলে গোলের যে গলাটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে সেলাইটা বসবে। এবার আমি উপরে সোজার অংশের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। রাউন্ডে গোল গলায় একটা চাপ দিয়ে নেব। সুন্দরভাবে চাপটি দিয়ে নিচ্ছি। দেখুন সামনের গলা কিন্তু আমার শেষ, চাপ সেলাই হয়ে গেছে। এবার কিন্তু আমাকে হেমটা দিতে হবে। হেমটার ওই ভিডিওতে দেখাচ্ছি না, হেমটা দিয়ে নেব। এবার পিছন পাটে এসে আমি কিন্তু পিছন পাটের যে বোতাম ঘাটি তার কিন্তু এখানে পট্টিটা লাগিয়ে নিচ্ছি। একটি সেলাই আগে দিয়ে নিয়েছি, তারপর আবার চাপ সেলাই দিয়ে এটাকে আমি মুড়ে সুন্দরভাবে এটাকে আর একটা সেলাই দিয়ে নেব। এইভাবে কিন্তু দুই সাইডে আমাকে একদিকে হুক আর একদিকে কিন্তু ঘাটি, দুই দিকেই কিন্তু আমি পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আমি পিছন গলায় পট্টি লাগানো দেখাবো। এখানে যে আমি 2.5 ইঞ্চি নিচের মাপটা নিয়ে দেখালাম ওটা কিন্তু এখানে ফিতেটা দেওয়ার জন্য। ফিতেটা আমি আগেই তৈরি করে নিয়েছি, ফিতেটা ভিডিওতে দেখানো হয়নি। পট্টির ভেতরে যদি আমি আগে ফিতেটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা পট্টির ভেতরে ঢেকে যাবে, সামনের দিকে বেরিয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। এবার পিছনের পট্টি লাগিয়ে নিচ্ছি। এটা যেহেতু 4 কোনা তার জন্য এটা এল হয়ে গেছে, মিডিলে পিছনে বোতাম হবে। পিছন পাটটি আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, মিডিলে দিয়ে একটি পাটে কিন্তু আলাদা করে এখানে পট্টি লাগিয়েছি। এবার এখানে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুই সাইডে কিন্তু এল হয়ে যাবে, যেহেতু এটি 4 কোনা গলা আর মিডিলে কাটা হয়েছে পিছনে হুক ঘাটির জন্য, ওই জন্য এখানে কিন্তু একদম এটা এল দেখাচ্ছে। দুই সাইডটি কিন্তু একই পদ্ধতিতে সেলাই হবে। আমার দুই সাইডই সেলাই হয়ে গেছে, দেখুন পিছন গলা সেলাই কমপ্লিট। এবার কিন্তু এবার সামনে পাটের সঙ্গে পিছন পাটের উটটা জুড়ে নেব। আমি পুটটা কিন্তু সোজার দিকে জুড়ে নিচ্ছি। সোজার দিকে জুড়ে নিলে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর দেখায়। যে সুতোগুলো বেরিয়ে থাকে এটা কিন্তু সুতোটা বেরিয়ে দেখা যাবে না। এভাবে কিন্তু এবার উল্টো দিকে এবার সেলাই করে নেব যাতে সুতোটা ভেতরে ঢুকে যায়। এইভাবে কিন্তু দুটো ফুট একই নিয়মে সেলাই হবে।
এখানে দেখুন 1/2 ইঞ্চির একটু বেশি ধরে আমি সেলাই করে নিয়েছি। এবার 2 পুট আমার সেলাই হয়ে গেছে। এবার আমি হাতার জন্য মহড়াটা দেখে নিয়েছি ঠিকঠাক আছে কিনা। এবার আমি হাতাটা, বগলের অংশকে কিন্তু আমরা মহড়া বলে থাকি। এবার হাতাটা আমি জুড়ে নেব। মিডিল থেকে হাতা সেলাই করা যায়, আবার এক সাইড থেকে সেলাই করা যায়। আমি কিন্তু এক সাইড থেকে সেলাই করে নিয়েছি। আগে ফিতেতে মেপে দেখে নিয়েছি 2 দিক সমান আছে কিনা। 2 দিকই সমান আছে, ওই জন্য কিন্তু আমি সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। এখানে দেখুন ছোট বড় একটু নেই, সমান। একই নিয়মে দুটো হাতা আমি লাগিয়ে নিয়েছি। এবার হাতার যে সাইডের খোলা অংশ, এটা কিন্তু আমি সোজা দিকে সেলাই করে নেব। যেভাবে পুটটা সেলাই করে নিয়েছি ওইভাবে সাইডটাও সেলাই করে নেব, যাতে আমার কাটা অংশের সুতোগুলো সাইডে না দেখা যায়। একই নিয়মে 2 সাইডে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি পিছন পাটের যে 2 সাইডে টেকিং থাকে, টেকিংটি দেখুন এইভাবে কিন্তু 2 সাইডে আমি টেকিং সেলাই করে নিয়েছি। এবার আমি চলে আসবো পিছন পাটের কোমরের যে পট্টি, কোমর পট্টি কিন্তু আমি লম্বায় 1.5 ইঞ্চি চওড়ায় কেটে নিয়েছি। এভাবে গোটাটা লম্বায় 60 সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে আমি এবার চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই কিন্তু আমাদের সবসময় সোজা দিকে দিতে হয়। আমি কিন্তু সোজা দিকে চাপ সেলাইটা লম্বায় দিয়ে নিচ্ছি। চাপ সেলাই আমার হয়ে গেছে। এবার পিছন পাটে যে সেলাইটা আমি পট্টি লাগিয়েছি, পট্টি কিন্তু এখানে হেম সেলাই হবে। আমি যে সেলাইটা এখন দিয়ে নিলাম, এটা কিন্তু আমাকে হেম সেলাই দেওয়ার পর কিন্তু সেলাইগুলো খুলে নিতে হবে। এখানে দেখুন আমি 2 সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমি যে ফিতেটা লাগিয়েছি ব্লাউজের পিছনে, এবার ফিতের জন্য যে ফুলটা তৈরি করব সেটা কিন্তু এখানে আমি চারদিকে 4 ইঞ্চি করে নিয়েছি। এটা যেহেতু দুটো করে পার্ট একসঙ্গে জোড়া দিয়ে ফুলটা তৈরি হবে, তার জন্য কিন্তু এখানে আমি 4টি পার্ট, একটা করে 4টে পার্ট কিন্তু এইভাবে একই মাপের 4টি পার্ট কিন্তু এখানে কেটে নেব। ভালো করে মাপটা আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু আমি 4 ইঞ্চি চারদিকে নিয়েছি। ফুল কাটা হয়ে গেছে কাপড়টি। এবার আমি এখানে যে নিয়মে দেখেন, এখানে যে নিয়মে আমি সেলাইটা করে নেব, এই নিয়মে যদি আপনারা সেলাইটা ঠিকভাবে করতে পারেন কিন্তু ফুলটা খুব সুন্দর তৈরি হবে। এইদিকে 2 সাইডে 1/2 ইঞ্চি করে মুড়ে নিতে হবে, 2টি সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। 4টি ফুল কিন্তু এইভাবে আমি আগে সেলাই করে নিয়েছি। এবার 2টি সঙ্গে কিন্তু মিডিলে আমি এটি দিয়ে দিয়েছি। এবার যে সেলাইটা দেব এটা একটু ভালোভাবে দেখে নেবেন, ফিতেটা যেন সেলাইটা ঠিকভাবে পড়ে। এখানে ফিতেটা সেলাই না পড়লে কিন্তু ভেতর থেকে ফিতেটা খুলে যাবে। এবার কিন্তু ফিতেটা উল্টে নিতে হবে। আমি যে নিয়মে উল্টিয়েছি এই নিয়মে কিন্তু দুটো ফিতে একই নিয়মে তৈরি করা হয়েছে। এটি আমার ব্লাউজের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।